আমাদের প্রত্যেকের প্রথম ও প্রধান দুটো কাজ কি বলতো, এই যে রেকর্ড রেসপন্স, এই রেকর্ড রেসপন্সটাকে ডাউনলোড করা এবং এই রেকর্ড রেসপন্সের সাথে সাথে আমরা যে ওএমআর সিটটা হুবহু পরীক্ষা দিয়ে এসেছিলাম, অর্থাৎ যে ওএমআর সিটটা তুমি জমা দিয়ে এসেছিলে সেই ওএমআর সিটটাকে মিলিয়ে দেখে নেওয়া। কারণ এটা অনেকে করো না। তো তুমি দেখো এখানে বোর্ড কিন্তু এই রেকর্ড রেসপন্স অর্থাৎ যেটা রেকর্ড করে নিয়েছে তার ভিত্তিতেই তোমাকে অ্যান্সার কি অর্থাৎ তোমাকে হচ্ছে যে তোমার রেজাল্ট, সেই রেজাল্ট পাঠাবে। এটা হচ্ছে তোমার একদম ফাইনাল করে নিয়েছে যে এটার ভিত্তিতে আমরা কিন্তু ওদেরকে রেজাল্ট পাঠাবো, অর্থাৎ প্রতিটা ক্যান্ডিডেটকে রেজাল্ট পাঠাবো। এবার দেখো এখানে এরা একের দাগের এ সিলেক্ট করেছে, দুইয়ের দাগের সি সিলেক্ট করেছে, তিনের দাগের সি, চারের দাগের ডি, পাঁচের দাগের কিন্তু এখানটা ব্ল্যাঙ্ক আছে, মানে এখানে অ্যান্সারটা করে আসেনি। এবার চলো আমি একটু মিলিয়ে নিই যে আমার সঙ্গে অর্থাৎ বোর্ড যেগুলোকে সিলেক্ট করেছে, বোর্ড তো এগুলোর ভিত্তিতে আমাকে নাম্বার দেবে, তাহলে আমি একটু দেখে নেব যে বোর্ড আমাকে সঠিকভাবে দিয়েছে তো নাকি বোর্ড আমাকে সঠিকভাবে দিইনি। তো এই কাজটা অনেকে করতে পারো না, তার জন্য আজকের এই ভিডিওটা যারা ভিডিওটায় জয়েন করেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে, ঠিক আছে? চলো এবার একটু মিলিয়ে নিই। দেখো এখানে আমার দেখাচ্ছে আমি একের দাগের এ করেছি, দুইয়ের দাগের আমি করেছিলাম কি সি, তিনের দাগের করেছি সি এবং চারের দাগের করেছি ডি, পাঁচের দাগটা ব্ল্যাঙ্ক। এবার চলো আমি মিলিয়ে নিই, তাহলে একের দাগের এ করেছি আমি, চলো এবার আমি রেসপন্সের সঙ্গে মিলিয়ে নিই। হ্যাঁ, আমার কিন্তু একের দাগেরটা বোর্ড এই নিয়েছে, তার মানে আমার ঠিকই নিয়েছে ওই মার থেকে বেছে। দুইয়ের দাগেরটাকে আমি সি করেছিলাম, চলো আমি বোর্ডের সঙ্গে একটু মিলিয়ে নিই। দেখো বোর্ডের সঙ্গে মিলিয়ে দেখতে পাচ্ছি যে দুইয়ের দাগেটা বোর্ড কিন্তু আমার সি নিয়েছে এবং তিনের দাগেটাও সি, চার দাগেটা ডি এবং পাঁচের দাগেটা ব্ল্যাঙ্ক করিনি, তাই ব্ল্যাঙ্কই দিয়েছে। তাহলে এভাবে তোমরা টোটাল 100টা প্রশ্নের উত্তরকে সঠিকভাবে তোমরা মিলিয়ে নেবে যে বোর্ড আমাকে সঠিক দিয়েছে তো নাকি বোর্ড আদৌ আমাকে সঠিক দেয়নি, ঠিক আছে? এবার যদি তোমাদের ওএমআর রেসপন্স এবং তোমাদের যদি ফাইনাল এই যে ওএমআর রেজাল্ট বা ওএমআর রেসপন্স এবং তোমাদের যদি ওএমআর চলে আসে, তার মানে বুঝে নাও তোমার ওএমআরটা কিন্তু বাতিল হয়নি, তার মানে কারো ওএমআর বোর্ড কোনোদিন বাতিল করে না। তুমি যে ভুলগুলো করেছো সেই ভুলগুলোকে বোর্ড ধরেনি বা বোর্ড কিন্তু ওএমআর বাতিল করেনি। তাহলে এই জায়গাটা থেকে তোমরা মুক্ত হলে। এবার দেখো এগুলো ডাউনলোড আমি কীভাবে করলাম, এই যে এই দুটো পার্ট আমি কীভাবে ডাউনলোড করি দেখতে পাচ্ছি এখানে আমার পুরোপুরি হুবহু যে ওএমআরটা আমি জমা দিয়ে এসেছি হুবহু কিন্তু সেই ওএমআর থেকে শুরু করে সমস্ত কিছু বোর্ড আমাকে পাঠিয়ে দিয়েছে। তো আমি এই যে এভাবে চেক করে নিচ্ছি যে আমার সঙ্গে বোর্ড কি সঠিক অ্যান্সারগুলো সিলেক্ট করেছে। দেখো আমি 95, আমি দেখো 96টা এ করেছি, বোর্ড কী করেছে দেখে নেবো 96টা, হ্যাঁ বোর্ডও কিন্তু এই নিয়েছে, তার মানে আমার সঙ্গে বোর্ডের পুরোপুরি সম্পূর্ণ মিলে গেছে। এবার অনেকে বলছো স্যার আমি 96টা বি করেছি কিন্তু আমার অ্যান্সার যখন রেসপন্স দেখছি বোর্ড ভুল কিছু অ্যান্সার দিয়েছে বা বোর্ড দেখাচ্ছে কোনো অ্যান্সার করেনি। দেখ এগুলো হচ্ছে টেকনিক্যালি ফল্ট, এগুলোর জন্য তোমার কোনো প্রভাব আসবে না, এর জন্য বোর্ডকে ফোন করারও দরকার নেই বা কোনো কিছু করার দরকার নেই। অলরেডি যদি এরকম হয় তোমরা এক কাজ করবে, চ্যালেঞ্জ করে দেখে নেবে। তো কীভাবে চ্যালেঞ্জ করবে, কীভাবে এই ওয়েবার সিটটা ডাউনলোড করবে, যারা পাসওয়ার্ড ভুলে গেছো তারা কীভাবে পাসওয়ার্ড আনবে এবং ফাইনাল কাট অফ কত যাবে, সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিও। দেখো ভিডিওটা অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, আজকে প্রায় ধরে রাখো 1 ঘন্টা ধরে দুপুরে ভিডিও দিলাম, কোনো কারণে বা কেউ হয়তো রিপোর্ট করার জন্য ভিডিওটা ইউটিউব থেকে সরে গিয়েছে। তো যাই হোক প্রত্যেককে একটাই রিকোয়েস্ট রাখবো, ভিডিওগুলো অনেক কষ্টে বানানো হয়, অবশ্যই লাইক করে দাও। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ঠিক আছে, যদি সঠিক তথ্য পেতে এরকম গাইডেন্স কেউ করে না, দেখবে 5 মিনিট 6 মিনিটে একটু ছোটো করে দেখিয়ে দেয়, এত খেটে কেউ ভিডিও বানাই না। তো তোমাদেরকে হেল্পটা যেহেতু করে দিচ্ছি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে এবং পাশের বেলটাকে অল করে রাখবে, ঠিক আছে? তাহলে এবার তোমরা মিলিয়ে নিলে, এবার আমি নেক্সট যে পেজ বা নেক্সট যে টপিকগুলো আছে সেগুলো আমি দেখাচ্ছি। প্রথমত তোমরা তোমাদের গুগল বক্স খুলে নাও, গুগল বক্স খুলে নেওয়ার পর সার্চ করো এনএমজিএনএম, গুগলে সার্চ করে নাও এনএমজিএনএম সার্চ করার পর তোমরা দেখতে পাবে এখানে একটা ডব্লিউবিজি বোর্ডের একটা অফিসিয়াল ওয়েবসাইট শো করছে ইন্ডিয়ান ফ্ল্যাগ দিয়ে। এই ডব্লিউবিজির বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসো এবং চলে আসার পর তোমরা নিচের দিকে এখানে দেখতে পাচ্ছ ওএমআর রেকর্ড রেসপন্স ভিউ চ্যালেঞ্জ ফর এএনএমজিএনএম 2024। এখানে চলে আসার পর তোমাদের কাছে হয়তো অনেক সময় এরকম একটা পেজ শো করে, তো এরকম পেজ শো করলে কিছু ভয় পাওয়ার দরকার নেই। তোমরা এই টার্মিনেট দ্য কারেন্ট সিজন অ্যান্ড লগ ইন এখানটায় ক্লিক করে দাও, ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দাও এবং ওকেতে ক্লিক করার পর তোমরা এখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা বসিয়ে দেবে এবং পাসওয়ার্ডটা বসিয়ে দেবে। চলো আমি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দুটো বসিয়ে দিই। যদি পাসওয়ার্ড ভুলে যাও তো কীভাবে পাসওয়ার্ড সেট করবে সেটা আমি পরবর্তী স্টেপে দেখাচ্ছি, ঠিক আছে? চলো আমি এখান থেকে পাসওয়ার্ড সিলেক্ট করে নিলাম। এরপর আমি এখান থেকে আমার যে অ্যাপ্লিকেশন নাম্বার সেটা আমি সিলেক্ট করে নিচ্ছি। কিছু করার পর অ্যাপ্লিকেশন নাম্বার পাসওয়ার্ড ঠিকভাবে বসিয়ে দাও, বসিয়ে দেওয়ার পর তোমরা সিকিউরিটি পিনটা বসিয়ে দিয়ে সাইন ইন বলে বটনটাই ক্লিক করে দাও, ঠিক আছে? সাইন ইন বলে লেখাটাই ক্লিক করে দাও। সাইন ইন লেখায় ক্লিক করার পর সেন্ড ওটিপি অন, এটাকে রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে সিলেক্ট করো বা ইমেল আইডি দিয়ে সিলেক্ট করতে পারো, যেটা তোমার সুবিধা হবে সেটা তুমি সিলেক্ট করবে, বাট সিলেক্ট কিন্তু করতে হবে যেন সেন্ড ওটিপি অনটা লেখা না থাকে। পরিবর্তে তোমার রেজিস্টার্ড মোবাইল নাম্বার করে নাও এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বার করার পর সেন্ড ওটিপিতে ক্লিক করো। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর তোমার মোবাইল নাম্বার একটা ওটিপি চলে আসবে। এবার তোমরা মেসেজ থেকে ওটিপিটা চেক করে নাও। দেখো মেসেজ থেকে ওটিপি সিলেক্ট করার পর আমি লগ ইনে ক্লিক করে নিচ্ছি।
ওটিপি দিয়ে সঠিকভাবে সমস্ত কিছু করবে, এটা তোমাদের দায়িত্ব, কারণ এটা তো আমি তোমার বাড়িতে গিয়ে করে দিতে পারবো না। তারপর দেখো তুমি এখানে দেখো ভিউ অ্যান্ড ক্লেম ওএমআর রেকর্ড রেসপন্স, এই লেখাটাই ক্লিক করো। করার পর তোমার কাছে দুটো অপশন শো করবে, একটা হচ্ছে ভিউ ওএমআর ক্লেম অ্যান্ড রেকর্ড রেসপন্স, একটাই করবে ভিউ ওএমআর রেকর্ড রেসপন্স। এবার তুমি যখনই ভিউ ওএমআর ক্লেম অ্যান্ড রেসপন্সটাই ক্লিক করবে, তোমার সামনে কি শো হবে আমি দেখাচ্ছি। দেখো তোমার সামনে প্রথমত শো হবে টেস্ট সাবজেক্ট, এটা তুমি এএনএম জেএনএম সিলেক্ট করে নাও। এরপর তোমার সামনে শো হচ্ছে টেস্ট পেপার সেট, এই টেস্ট পেপার সেট সিলেক্ট অপশানটায় হাত দাও, এই যে সিলেক্ট অপশানটায় হাত দাও। সিলেক্ট অপশানে হাত দিয়ে তুমি তোমার সিরিজটাকে সিলেক্ট করে নাও। দেখো তুমি যে ওএমআরে পরীক্ষা দিয়ে এসেছিলে সেই ওএমআরটা হুবহু তোমার সামনে কিন্তু শো হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তুমি যেমন ওএমআরে পরীক্ষা দিয়ে এসেছো সেই ওএমআর কিন্তু তোমার সামনে হুবহু শো করছে। এবার তুমি কি করবে, ভিউ অ্যান্ড ওএমআর রেকর্ড রেসপন্স এই লেখাটাই ক্লিক করো, এই যে এটাই ভিউ অ্যান্ড ওএমআর রেকর্ড রেসপন্স এই লেখাটা তুমি ক্লিক করো। এবং ক্লিক করার সাথে দেখো তোমার সামনে কিন্তু বোর্ড যে রেকর্ড রেসপন্স নিয়েছে এটা তোমার সামনে সিলেক্ট হলো। এবার তুমি এক কাজ করো, এবার এই দুটোকে তুমি মেলাতে থাকো, যে আমি যেটা করে এসেছি ওএমআর এর সঙ্গে আমার বোর্ড যে অ্যান্সারগুলো নিয়েছে সে দুটো মিলছে কিনা, এটা হচ্ছে মেন কাজ। যদি না মেলে তোমরা চ্যালেঞ্জ করবে, তো কীভাবে চ্যালেঞ্জ করবে আমি সেটা দেখাচ্ছি। দেখো তোমাদের ওএমআর যেটা দেখছো, যেটা তোমরা ফাইনাল দিয়ে এসছিলে, সেই ওএমআর এর নিচে দেখবে একটা অপশন আছে ক্লিক হেয়ার চ্যালেঞ্জ রেকর্ড ওএমআর, এই লেখাটায় ক্লিক করে নাও। ক্লিক করে সেম টু সেম টেস্ট সাবজেক্ট টেস্ট পেপার সেট দুটোকে ক্লিক করে ঠিক করে নাও। এটা হচ্ছে তোমাদের মেন কাজ, যে আমার রেকর্ড রেসপন্স কী অ্যান্সার দিয়েছে। দেখো আমি এ করেছি, বোর্ড এই দিয়েছে, এবার আমার মনে হলো যে না আমি এ করে আসিনি, আমি বি করে এসেছি, তাহলে তুমি এক কাজ করো বিটাকে সিলেক্ট করে নাও। তারপর তোমার মনে হলো যদি কোথাও ভুল মনে হয় তুমি এখান থেকে এগুলোকে সিলেক্ট করো। তোমার মনে হচ্ছে আমি 19 দাগের প্রশ্ন আমি বি করে এসেছি কিন্তু বোর্ড থেকে আমাকে এ দিয়েছে, মানে ওএমআর এর সঙ্গে মিলিয়ে দেখলে বোর্ড তোমাকে ভুল দিয়েছে। যদি এরকম ভুল থাকে তুমি এটাকে নিজের মতো বুঝে বুঝে সিলেক্ট করবে, যে তুমি প্রথমত কী করলে ওএমআর চেক করলে এবং রেকর্ড রেসপন্স চেক করেছো, এবং দুটো চেক করার পর দেখা গেল তোমার 19 দাগেরটা ওএমআরে দিয়েছে বি কিন্তু বোর্ড রেসপন্সে নিয়েছে এ। তাহলে তুমি কী করবে, আমি তো ওএমআরে বি করেছি, তাহলে আমি কী করবো না এটাকে সিলেক্ট করে নেবো, ঠিক আছে, এটাকে আমি বি সিলেক্ট করে নেবো। এভাবে তোমরা কী করবে, সব কিছু যদি ভুল যেগুলো থাকবে সেগুলোকে সিলেক্ট করে নেবার পরে তোমরা নিচের দিকে একটা অপশন পাবে, একদম চলে আসবে অ্যাড টু ক্লেমস বাকেটে ক্লিক করে দাও, ঠিক আছে। এবার তোমরা ওকে করে দাও। দেখো এখানে তোমার সেভ ইওর ক্লেমসে ক্লিক করবে, ঠিক আছে, যে সেভ ইওর ক্লেমস তারপর আসবে এখানে ক্লিক। এখানে তোমাকে বলছে ওয়েদার ইউ ওয়ান্ট টু ফাইনাল সাবমিট ক্লিক অন, ঠিক আছে। তো এখানে তোমাকে এবার কি করতে হবে, যদি তুমি বলো যে হ্যাঁ আমার ভুল মনে হচ্ছে, তাহলে তুমি এবার ওকেতে ক্লিক করে ফাইনাল সাবমিট করবে, ঠিক আছে। বাদ বাকি এখানে কোনো পেমেন্ট কাটার অপশন কিন্তু নেই, অনেক হচ্ছে পেমেন্ট করতে হবে, এসব ফালতু কথা না বুঝে না জেনে বলছে, বাট পেমেন্টের কোনো অপশন আমি দেখতে পাচ্ছি না। তো এখানে ওকে করবে, ওকে করলেই তোমার অটোমেটিক কিন্তু এটা সাবমিট নিয়ে নেবে। কোথাও কোনো দিন বোর্ড বলে দেয়নি যে ক্লেম করার জন্য টাকা লাগে ওএমআর ক্লেমের জন্য, ঠিক আছে। যে বলছে সে হয়তো ভুল বলেছে তোমাদেরকে, কোথাও এখনও লেখা নেই যে ওএমআর ক্লেমের জন্য টাকা লাগে। এভাবে তোমরা করবে। বা যারা পাসওয়ার্ড ভুলে গেছো তারা কী করবে তাদেরকে আমি একটু দেখিয়ে দিই, চলো। পাসওয়ার্ড ভুলে গেলে ফরগট পাসওয়ার্ডে ক্লিক করবে। ফরগট পাসওয়ার্ডে ক্লিক করার পর তোমরা এখানে দেখবে লেখা আছে ইউজিং অ্যান ওটিপি ভায়া টেক্সট মেসেজ ইওর রেজিস্টার্ড মোবাইল নাম্বার, তো তোমরা এটাতে ক্লিক করে নাও, ঠিক আছে। ক্লিক করবে, ক্লিক করার পর নিচের দিকে কন্টিনিউ বাটনে ক্লিক করো। এখান থেকে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার বসাও, ডেট অফ বার্থ বসাও, এখানে তোমার সিকিউরিটি পিন বসিয়ে সাবমিট করবে, ঠিক আছে। আমি দেখে দিচ্ছি স্টেপগুলো কীভাবে কী করবে বা না করবে। সব কিছু ঠিকঠাকভাবে বসিয়ে সিকিউরিটি পিন বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করো। এরপর তোমার বলবে যে তোমার মোবাইলে একটা মেসেজ গেছে, একটা ওটিপি গেছে, তো রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে কন্টিনিউ ক্লিক করো। কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে এখানে তোমার বলবে এন্টার ওটিপি আর দেখো তোমার মোবাইলে একটা ওটিপি চলে এসছে, ঠিক আছে। ওই ওটিপিটাকে তুমি সেট করে নাও। আমি ওটিপি বসিয়ে নিলাম। এরপর আমি কী করব, এখান থেকে আমি সিলেক্ট করে নেব আমাদের সিকিউরিটি পিনটা, যেটা সঠিকভাবে এখানে দেওয়া আছে, দেখে এটা বসিয়ে দাও, ঠিক আছে। আমি বসিয়ে দিলাম সিকিউরিটি পিন। বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করো। কন্টিনিউ ক্লিক করার পর তোমার সামনে যদি তোমার প্রথমবার না হয় তাহলে দ্বিতীয়বার আবার ওটিপিটাকে বস করা হবে দেখে তারপর সিকিউরিটি পিনটা ঠিকভাবে দেবে। তারপরে দেখো পরবর্তী পেজ ওপেন হবে, নিউ পাসওয়ার্ড। এখানে তুমি নিজের মতো করে একটা পাসওয়ার্ড এখান থেকে টাইপিং করে নাও। ধরো তোমার নাম দিয়ে দিলে, কারণ নাম যদি রিমা হয় তাহলে রিমা লিখে নিলে, RIMA, মানে প্রথমত কীভাবে পাসওয়ার্ডটা লিখবে আমি বলে দিচ্ছি। দেখো পাসওয়ার্ড লেখাটা একটা খুব অত্যন্ত জরুরি। ধরে নিচ্ছে আমার নাম শুভ, তাহলে আমি বড় হাতের এস লিখবো, ইউ ছোটো হাতের, বি ছোটো হাতের, এইচ ছোটো হাতের, এ ছোটো হাতে। এটা লেখার পর @ দেবো। @ পর আমার জন্ম তারিখ আমি দিয়ে দিলাম। ধরো যদি তোমার জন্ম তারিখ 2004 হয় তুমি 2004 দাও, 2003 হলে 2003 দাও। নিজের মতো করে পাসওয়ার্ড বানাবে, পাসওয়ার্ড কিন্তু মিলবে না সবার, ঠিক আছে। তাহলে এই পাসওয়ার্ডটা তুমি যেন 8 থেকে 13টা এখানে থাকে। তাহলে আমার কটা আছে দেখে নাও, 5টা, 6টা, 10টা আছে। এখানে লিখিয়ে দিয়েছে 8 to 13 ক্যারেক্টার লং থাকতে হবে। পাসওয়ার্ডটা তো আমি পাসওয়ার্ড করে নেব। তারপর এখানে যে পাসওয়ার্ডটা তুমি করছো সেম টু সেম পাসওয়ার্ড তুমি কনফার্ম পাসওয়ার্ডে বসাবে। তাহলে আমি এখান থেকে আমার নিজের মতো করে একটা পাসওয়ার্ড সিলেক্ট করে নিচ্ছি। দেখো সব কিছু করার পর রিসেট পাসওয়ার্ডে ক্লিক করো। রিসেট পাসওয়ার্ডে ক্লিক করার পর তোমার এখানে কি বলছে ইওর নিউ পাসওয়ার্ড ক্যান নট বি সেম অ্যাজ
তো আমার এখানে যখনই পাসওয়ার্ড কমপ্লিট হয়ে গেল ঠিকভাবে, ঠিক আছে, তখন আমাকে দেখা যায় পাসওয়ার্ড রিসেট সাকসেসফুলি, নাও ইউ ক্যান লগ ইন। এবার তুমি এই ওকেটাই ক্লিক করে দাও। ওকেটাই ক্লিক করে দিলে, ওকেটাই ক্লিক করার পর এবার তুমি কী করবে, তোমার অ্যাপ্লিকেশন নাম্বার দেবে, পাসওয়ার্ড দেবে, সিকিউরিটি পিন দেবে, দিয়ে তুমি নিচের সাইন ইনে ক্লিক করো। দেখো তোমার সমস্ত স্টেপগুলো কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, পুরোপুরি ক্লিয়ার করতে পারলাম। আর তোমাদের কাট অফ নিয়ে যদি কিছু বলার থেকে কোনো চিন্তা করো না, কাট অফ নিয়ে নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। নো টেনশন, প্রত্যেকের ব্যাপারটা মিলিয়ে নাও সঠিকভাবে। আশা করছি এই ভিডিওর মাধ্যমে সমাধান করতে পারলাম। এরকম ভিডিও ইউটিউবে কেউ দেয়নি, তাই আমি দিলাম, এবং একটা রিপোর্টের জন্য আগের ভিডিওটা উঠে গিয়েছে। তো কালকে কাট অফ নিয়ে ভিডিও আসছে, প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর আমাদের পেড ব্যাচ যারা অ্যাডমিশন নিতে চাইছো, আমাদের কন্ট্যাক্ট নাম্বার, আমাদের সব থেকে প্রথম আমরা শুরু করেছি 15 আগস্ট থেকে। যারা অ্যাডমিশন নিতে চাইছো, আমাদের এই ব্যাচের কন্ট্যাক্ট নাম্বার 7001946335, এই নাম্বারটা সেভ করে রাখো। যারা অ্যাডমিশন নিতে চাইছো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে।